হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো সকাল সকাল আমি স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ছাদে যে একটা ভিডিও করুন, কিন্তু আমি দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে না, এখানে ভিডিওটা করা পসিবলই নয়। ফোনটা আমি রাখতেই পারছি না, তাহলে কি করব? নিচেই যাচ্ছিলাম, এর মধ্যে দেখি এত জোরে বৃষ্টি এসে গেছে, শুনতেই পাচ্ছেন বৃষ্টির আওয়াজ। তো আমি একটু ছাতা নিয়ে চলে আসলাম আরও একবার, যে না, ছাদের থেকে নিচে যাওয়ার আগে একটু পা ভিজিয়ে যাই। দেখুন, এটা 10 মিনিট বৃষ্টি হয়েছে, তার মধ্যেই 10 মিনিট বৃষ্টিতেই এত জল জমে গেছে ছাদে। ছাদে কিছুক্ষণ বৃষ্টির জলে পা ভিজিয়ে দেখলাম না, আমার ভালোই লাগছে। আমার যে মন খারাপ হচ্ছিল যে না, ছাদে আসলাম ভিডিও করতে পারলাম না, বা অডিয়েন্সের সাথে আমি কিছু শেয়ার করতে পারলাম না, কোনো কথা বলতে পারলাম না, সেটা আমার মনে হচ্ছে না। তো কিছুক্ষণ আমি এভাবে বৃষ্টিতে ভিজে এবার নিচে চলে এলাম। এসে দেখি মা তেলাপিয়া মাছ এনেছে। মাছগুলো এনে কাটতেও শুরু করে দিয়েছে। তো আমি বললাম, কি হয়েছে, আজকে কেটে দেয়নি? বলে না, আমি আজকে গোটা এনেছি, নিজে বাড়িতে কেটেই রান্না করব। তো যে কথা সেই কাজ, তাহলে মা পুরো মাছগুলোকে কেটে নিচ্ছে, আর আমি পাশে বসে জ্বালাচ্ছিলাম। বলছে না, তুই এখন যা, আমি রান্না হলে তোকে খেতে ডেকে নেব। তো এই যে মায়ের মাছের ঝোল রেডি। এর রেসিপি আর দেখালাম না, ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো এই যে মা আমার জন্য সব গুছিয়েই রেখেছে, আমি এখন তাহলে খাওয়া শুরু করব। দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে বেশ গরম গরম শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ ভাজা, এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তার সাথে মা দেখি আরও কচু শাকও করেছে চিংড়ি মাছ দিয়ে। আর এটা কি করেছে, আচ্ছা, তেঁতুল পাতা দিয়ে চিংড়ি মাছের টক। তো তেঁতুল পাতার রেসিপি যদি আপনাদের চাই, তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব। তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই আজকে পুজোটা মাই করছে। মা আজকে একটা আলাদা ফুল এনেছে, ফুলটা একবার দেখিয়েই দিলাম। এটাকে বলা হয় নাগ পদ্মমণি ফুল। এই ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে, এটা মা কারোর থেকে শুনেছে। তো সেই ফুল জোগাড় করে নিয়ে এসছে, আর মা আজকে নিজের হাতে পুজো করছে। আমিই করি, কিন্তু মা মাঝে মধ্যে করে যখন আমি করতে পারি না, আমার কোনো অসুবিধা হলে মা করে নেয়। আজকে মা নিজের থেকে শখ করেই করছে। তো দেখুন মা লক্ষ্মীকে কি সুন্দর করে সাজিয়েছে নাগ পদ্মমণি ফুল দিয়ে। আমার দেখেই খুব ভালো লাগছিল, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। সচরাচর কোথাও এই ফুলটা আমি দেখতে পাই না, মা কোথা থেকে এনেছে জেনে আমি আপনাদেরকে জানাবো। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পুজো হয়ে গেছে। ভগবান সবার জীবনে সুখ সমৃদ্ধি আনুক। তো এখন তো বৃষ্টি থেমে গেছে, আমি আর কতক্ষণই বা বাড়িতে বসে থাকবো, তাই ভাবছি রেডি হয়ে নিই। সকালবেলা আমি যেতে পারিনি তো কি হয়েছে, এখন তো যাওয়াই যায়। তো আমি চলে এসেছি মুঞ্জা দেখতে। এটা এখন আশেপাশে সমস্ত সিনেমা হলেই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি গেছিলাম বারাসাতে জয়া সিনেমা হলে। তো সেখানে আমি ভিডিও তো সেভাবে করতে পারিনি, এটা তাড়াহুড়ো করে গেছি, সকাল থেকে যাওয়া হবে না করে লাস্টে যাওয়া হলেও ভিডিও আমার সেভাবে করা হয়নি। তাই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যেটা সিনেমা হলে বসেই আমি তুলছিলাম।
তো পরে আমি যখন সিনেমা হলে যাব তখন প্রপার ভিডিও দেব, আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি এই যে সেই মুঞ্জা তার ফটোও দেখিয়ে দিলাম, আমি নিজে কয়েকটা ফটো তুললাম আর আমি ফিরে আসলাম বাড়িতে। তো আমার সারাদিনের ভিডিও করা আজকে এই অবধি শেষ। বাই।